আমি এম কফিলউদ্দিন আহমেদ। আমি এই উত্তরার আদিবাসী। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমার 4 ভাই আমরা, আমার এক ছেলে এক মেয়ে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমার জীবনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে আমি আমার রাজনীতি শুরু করেছিলাম। 1988 সালে এই উত্তরা থানা, গেটার উত্তরা থানা, এখন যার পরিধি হলো 7.5টা থানা, আমি সেই ছাত্রদলের দিয়ে আমি শুরু করেছি। আমি 1991 সালে আমাদের 27শে ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের পর আমি টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস হই। আমি 1992 সালে আমি টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলাম। আমি গেটার উত্তরা থানা ছাত্রদলের জেনারেল সেক্রেটারি ছিলাম। বিশেষ করে আমি ছাত্র রাজনীতি থেকেই আমার উৎপত্তি। আপনারা জেনে খুশি হবেন, আমি যখন অবিভক্ত ঢাকার মেয়র জনাব সাদেক হোসেন খোকা, আমি তৎকালীন সময় আমার এই এলাকার ঢাকা 5, আজকে যেটা ঢাকা 18 আসন, এই এলাকার এমপি ছিল আমাদের পানির নেত্রী, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালে এ এলাকা থেকে উনি জাতীয় সংসদের সদস্য হন। তারপরে উপনির্বাচনে এই এলাকা থেকে আমাদের আর এই প্রিয় নেতা জনাব মেজর কামরুল সাহেব এই এলাকা থেকে উপনির্বাচনে এমপি হন। তৎকালীন সময় থেকে আমি এই এলাকায় রাজনীতি, আমার ছাত্রদল, আমার মূল দল বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সহ আমি চেষ্টা করেছি সবার সাথে সমন্বয় করে এই বৃহত্তর উত্তরা থানার রাজনীতিটা সুচারুভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমি করার জন্য চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, আমি যখন ছাত্র রাজনীতি শেষ করলাম তখন আমি অবিভক্ত ঢাকার মেয়র জনাব সাদেক হোসেন খোকা সাহেবকে বললাম, আমার লোকাল এমপি মেজর কামরুল ভাইকে বললাম যে ভাই আমি বিএনপি করতে চাই। তখন তারা আমাকে পরামর্শ দিলেন এবং পরামর্শ দিয়ে আমাকে ছাত্র রাজনীতি শেষের সাথে সাথে আমাকে বৃহত্তর উত্তরা থানার জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাকে বানান। তারপর আমি একে একে উত্তরা পূর্ব থানার সভাপতি হই। খোকাবাই সালাম ভাইয়ের কমিটিতে আমি অবিভক্ত ঢাকার সদস্য, বিএনপির সদস্য হিসেবে তারা আমাকে স্থান করে দেন। তারপর আমাদের পরবর্তী যে কমিটি হয়, আমাদের কাইম ভাই এবং হাসান ভাই, সেই কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক হই। তারপর এখন আমি আমাদের সুযোগ্য নেতা জনাব আমিনুল হক, তার কমিটির উনি আহ্বায়ক, আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে আজকে আমি পদোন্নীত হই। আমি জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক। আমি এই ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনার আমলে আমি বারবার কারাবরণ করেছি। আমার নামে 156টা মামলা হয় এবং আমাকে 2টা মামলায় সাজা দিয়ে, একটা মামলায় সাজা হয়েছিল 7 বছর, আরেকটা মামলার সাজা হয়েছিল আমার 10 বছর। এই দীর্ঘ এই সাজা মাথায় নিয়ে, 156 মামলা মাথায় নিয়ে আমি এই খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনার পতনের জন্য, এই ডামি নির্বাচন বর্জনের জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রুহুল কবির রিজভী সাহেব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তাকে সাথে নিয়ে এই ডামি নির্বাচন বর্জনের জন্য এই 28শে অক্টোবরে পর এবং আগে 10ই ডিসেম্বর এই আমাদের ঢাকা ঘেরাও অবরোধ থেকে শুরু করে সমস্ত আন্দোলন সংগ্রামগুলো আমরা আমাদের জীবন বাজি রেখে আমি করেছি। তার সবচেয়ে বড় প্রমাণ
আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, এবং এই এলাকায় অনেক আমাদের ছাত্র বন্ধু এবং আমার জাতীয়তাবাদী দলের সবাইকে এই খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনা বিভিন্ন মামলা হামলায় জর্জরিত করে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে এলাকা ছাড়া করা হয়েছিল। আমরা গোপনে আমরা সেই হাইকোর্টের বারান্দায়, সেই সদরঘাট, আমাদের এই কোর্টের বারান্দায় দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমাদেরকে থাকতে হয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর করে দিয়েছিল এই খুনি শেখ হাসিনা সরকার। তারপরেও আমরা পিছপা হই নাই। আমরা এই গত 24-এর গণঅভ্যুত্থানেও আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা ছাত্র বন্ধুদেরকে নিয়ে, আমরা বিএনপির অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করেছি। আমরা নিজে গায়ে গতরে আমরা সেই আন্দোলন সংগ্রামে করেছি। এই একটি কারণ ছিল এই ফ্যাসিস্টদের পতনের জন্য। আজকে আল্লাহর রহমতে আপনারা জানেন যে এই খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনা 24-এর 5ই আগস্ট এই খুনি স্বৈরাচারিণীর পতনের পর আমরা দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন হয়েছি। আমরা এলাকার জনগণের সাথে নিয়ে আমরা কাজ করছি। আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করতেছি। আমি একজন ব্যবসায়ী, আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আমি একজন এক্সপোর্টার, আমি বিজিএমইতেও এই ট্রেড বডির সাথে জড়িত আছি। আমি আপনাদের দোয়ায় আমি আগামী নির্বাচনে আমি প্রার্থী হতে যাচ্ছি। আমি আশা করি আমার সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিবেন। আমি সেই মনোনয়ন পাব এবং এই উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, উত্তরা, পূর্ব, পশ্চিম, খিলক্ষেত এই অঞ্চলের মানুষ আমাকে অনেক পছন্দ করে। আমি আমার পরিবার পরিজনকে চিনে, আমাকে চিনে। আমি এই তিলে তিলে আমি এই এলাকাতে আমি আমার আত্মীয় স্বজন রয়েছে, আমার নেতাকর্মীরা রয়েছে। আমি চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য। আমি দুঃসময়ে যারা মামলা হামলার শিকার হয়েছিল তাদেরকে নিয়ে আমি অর্থনৈতিকভাবে আমি সহযোগিতা করেছি। মামলা হামলা থেকে এই কোর্টের কেস কামারি যে টাকা পয়সা দিয়েও আমি নেতাকর্মীদেরকে দুঃসময় থেকে আমি চেষ্টা করেছি। আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, উত্তরখান দক্ষিণখানের মানুষের পানির দাবি আমাদের প্রথম যে প্রয়াণ নিষ্কাশন, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, গ্যাস থেকে শুরু করে আমরা যদিও ওই বাতির নিচে অন্ধকার, আমরা ঢাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত থাকাকালীনও আমরা, যেমন আমি আমার গ্রামের বাড়ি দক্ষিণখান ফায়দাবাদে, আমি যদি সাধারণ একটা নর্মাল বৃষ্টি হয় সেখানেও আমার মনে হয় নৌকা নিয়ে যেতে হয়, সেখানে গাড়ি নিয়ে যেতে পারি না। তা আমার সর্বপ্রথম কাজ হবে আমি পয় নিষ্কাশন এবং রাস্তাঘাট করব। তারপরে কিশোর গ্যাং আছে, আপনারা জানেন, এদেরকে আর চাঁদাবাজ, নেশামুক্ত আমি এই সমাজ করতে চাই। আমার এগুলো আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে আসবে। আমি বিশ্বাস করি, আমি অন্যায়ের প্রতিবাদ করি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু বা সময় আমার আছে ব্যবসার সাথে আমি জনগণের সাথে আমি সম্পৃক্ততা নিয়েই আমি বেঁচে আছি। এবং নির্বাচিত হলে আমি অবশ্যই আমার জীবনকে উৎসর্গ করতে চাই এই জনগণের কাছে এবং এই এলাকার জন্য। আপনারা জেনে খুশি হবেন, এখনও আমি আমার সাধ্যমতো আমার ব্যবসার একটা অংশ আমি 2টা এতিমখানাতে আমি দিয়ে আমি এতিমদেরকে রাখছি। আমি এইখানে আমি মান্থলি আমি তাদেরকে একটা সম্মাননা দেই এবং গরিব এতিমদের জন্য আমি কিছু চাল দিই, তারা ওইখানে আমার কাছে নিয়ে। আমি আমার কাছে গরিব মানুষ, এই যে আমাদের গুম হওয়া যারা আছে, এই যে 24 জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পাশে আমি আছি। তাদেরকে আমি
আমার সাধ্যমতো আমি সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতে করব। যে জিনিসটা আমি যদি আল্লাহকে হাজির নাজির করে বলতে চাই, যদি ইনশাল্লাহ আমাদের দল, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দেন, তাহলে অবশ্যই আমি ঢাকা 18 আসন আমি উপহার দিব। এটা আমি দৃঢ়ভাবে আমি দৃঢ়ভাবে বলতে পারি। এই কারণেই যে এই এলাকার উন্নয়নমূলক সামাজিক কাজ থেকে শুরু করে নেতা কর্মীদের দুঃসময় পাশে থেকেছি, নিজে মামলা হামলা শিকার হয়েছি, নিজের ব্যবসা বাণিজ্য উৎসর্গ করেছি শুধু একটি কারণ, আমার এই রক্তের কণিকায় কণিকায় আমার জাতীয়তাবাদী দল আমার জীবনের শুরু থেকে আজ অদ্যাবধি আমি একটি কথাই আমার স্লোগান, বাংলাদেশ জিন্দাবাদ, আমার নেত্রী জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এই স্লোগান ধ্বনিত হয় আমার শ্বাস প্রশ্বাসে। আমি মনে করি অবশ্যই আমার নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মূল্যায়ন করবে। আপনাদেরকে আরেকটু বলতে চাই যে গত নির্বাচনে 2018 সালের পরে যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে আমি নির্বাচনে প্রার্থী ছিলাম। সেখানে আমাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমাকে চিঠিও দেওয়া হয়েছিল। আমি বিশ্বাস করি আমি এই উত্তরখান, দক্ষিণখান, তুরাগ অঞ্চলে, খিলক্ষেত অঞ্চলে কোন গ্রাম নাই যে আমার দলের নেতাকর্মী নাই, এমন কোনো জায়গা নাই যে আমার আত্মীয় স্বজন নাই, আমার শুভাকাঙ্ক্ষী নাই। তাই আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমার জাতীয়তাবাদী দলের আমার সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদের সহযোগিতা এবং দোয়া চাই। অবশ্যই আমাকে আগামী নির্বাচনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে মূল্যায়ন করবে এবং আমাকে মনোনয়ন দিবে। এইটাই না, আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সাথে বলছি যে আমি খুব মনোবল নিয়ে আমি কাজ চালিয়ে যাচ্ছি।